ভাবি সব চয়েস করে সবজি কিনতেছে, বাড়ি কোনো চয়েস নাই। বেগুন কত করে? বেগুন মানুষের কাছে বেচছে 50 টাকা কেজি, ম্যাডাম আপনার দোকানে আছে 40 টাকা কেজি। শক্ত হাত দিল, কথা কয়, কথা কয়। সবজি যখন কিনতে যায় বেগুন আলার কাছে দেখা কি সুন্দর বেগুন, কুচকুচে বেগুন, কত করে কেজি? ভাই এতিম হয়েছে, ভাবি ভাবি বেগুন কিনতেছে, ক্যাশ কার হাতে? ভাবির হাতে। যখন ক্যাশ কার হাতে আর ব্যাগ কার হাতে? বাইরে হাতে। ভাই এতিম আর ভাবি হলো প্রধানমন্ত্রী। কত কম হাসেন না। বউলিয়া খবরটা মার্কেটে যায় সারা সর্বনাশ। একটা কথা মনে পড়ছে, বলবো কি? রমজান মাসে এই বছরই হয়েছে ঘটনা। আমি কাপড় হাটে বসে রয়েছি, কাপড়ের দাম 150 টাকা, 550 টাকা, 550 টাকা, 100 টাকা, 500। একজন বউ সাজা নিয়ে গেছে, হে বউ এমন সাজানে সাজাইছে, আমি নিচ পেলে তাকাবো, কুকুর পেলে তাকাবো, আমি ইন্নে নিলে পারবো না, আস্তা করে দেবো। আবার যা বলতেছে এই যে আনসারি হুজুর, টিভির তো মেলা দেখছি, আমি ও দেখা বাদ দেয়া আমি নিচে দিয়ে থাকি, ওই আমাকে আত্মা বলে দেখি। হ্যাঁ, রাস্তাতে গেলি ভাই, ওই দোকান হুজুর যেতেছে, ওই যে হুজুর যেতে কানে দিয়ে গেছে, ওবে আমি দিছি, মহিলা পুরুষ নেই, আচ্ছা মতে আমার দেয়। আর আমরা যদি তাকাই কই যে হুজুরের মন ভালো না, তোরটার মন ভালো। হ্যাঁ, শরমই লাগে। তখন বলতেছে ভাইজান শাড়ি দেখে বলতেছে ওই শাড়িটা আমার চয়েস হয়েছে। দোকানদার খুব চালাক মানুষ, হারে এই শাড়ি আমার বললে আমি রাখছি। বলতেছে না, আপনার বোক আপনি ব্যবসা করেন, আর একটা কিনে এনে দিয়ে আপনি বলেন এই শাড়িটা আমার দিতেই হবে। তা বলতেছে শাড়ির দাম কত? বউ শাড়ির দাম শুনতেছে, স্বামী এতিম হয়ে গেছে। স্বামী তখন বলতেছে বাড়ি বউ যখন আপনি শাড়ির দাম হলো আপনার 4000 টাকা, আমি অত দাম চাই না, আপনি 3000 টাকা দিয়ে আপনি বাড়ির বউ দেখে ভাবি দেখে তাই আপনি দিলেন। ও করছে কি 2500 টাকা নিয়ে দোকানদারের হাতের মধ্যে ঢুকো দিয়ে, নরম হাত দিয়ে শক্ত হাত ধরিয়ে 500 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে 23 মারাও দিল। বোর নরম হাত দিয়ে ওর শক্ত হাত দিল। কথা কয়, কথা কয়। এই বউলিয়া মার্কেটে গেলে 550 টাকা শাড়ি 2500 টাকা দিয়ে কেনা লাগবে। কি বউলিয়া মার্কেটে যাও, আমার গহনা চুরি করিবে না, সুবহানাল্লাহ একটু জোরে বল। যখন প্রথম মা বলে ডাক দিছে বিশ্বাস হয়েছে চরিত্র নষ্ট হবে না, যায় যখন সালাম দিছে তখন বোঝা গেল আমার গহনা আর চিন্তাই হবে না। এবার বলে হুজুর আপনাকে চিনি না, জানি না কি পরিচয়, পরিচয় জানে আমার দরকার নাই, তবে পরিচয় আমার একটা, আমি মুসলমান, মুসলমানের মিয়া। আমি ওমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে যাতায়াত করি, এই জন্যই একা একা যাচ্ছি, কোন যুবকের সামনে আমি পড়ি না। ওমর বলে মা বলা যায় না মা, বিপদ তো কাউরে বললে আসে না। ও মা চলো তোমার বাড়ি কত দূর? মেয়েটা বলো হুজুর আমার বাড়িতে 3 কিলোমিটার দূরে। হযরত ওমর বলে মা চলো তোমাকে আমি বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি। মেয়েটা যখন আগে আগে যাইতে চায় হযরত ওমর বলে মা তুমি পিছনে আসো। এবার মেয়েটা যখন পিছনে গেলেন আর বললেন মা আমি তো রাস্তা চিনি না, ডানে যাইতে বললে আমি ডানে যাবো, বামে যাইতে বলে বামে যাবো, সোজা যাইতে বলে সোজা যাবো। কারণ হযরত ওমর মনে মনে চিন্তা করছে ওই মহিলা যদি সামনে দিয়ে হাঁটিয়ে যায় আমারও নজর তার কোমর ও পিছনে বাদান লাগতে পারে, কারণ আমার চোখ তো ধরে রাখা যাবে না, কারণ নজর লাগবে, নজর লাগবে, হয়তো মন এদিক সেদিক হইতেও পারে। এটা আমাদের বুঝনের জন্য ওমর এদিক সেদিক যাবে না, কারণ শয়তান তাকে ধোঁকা দিবে কেমনে? ওমর যে রাস্তা দিয়ে হেঁটে গেছে 40 দিন পর্যন্ত শয়তান জানে, সুবহানাল্লাহ এটা ধরে পাবে। কিন্তু এগুলি একটা দৃষ্টান্ত করে গেছে মা তুমি পিছনে থাকো আমি আগে যাই। তাহলে আমরা বউ নিয়ে যখন উল্লাপাড়া বাজারে যাব আমাদের বউ সামনে থাকবে না পিছনে থাকবে? যেরকম ও বাচ্চান থেকে ওয়াজ শুনছে কি চালা। হ্যাঁ খবরদার, বউ যখন শ্বশুর বাড়ি নিয়ে যাবে অথবা মার্কেটে যাবে আপনার বউ থাকবে সামনে আর আপনার থাকবেন পিছনে। কথাকে মনে থাকবে, কারণ আপনার জিনিস আপনি দেখবেন, কারণ পিছন থেকে আরেকজন আপনার নজর বের করিয়া ও খারাপ সাউন্ড দিতে পারবে
আর পিছনে যদি বউ থাকে, আপনার যদি সামনে থাকে, পিছন থেকে মশা মাছি থাকতেই পারে। আচ্ছা তাহলে আর অজ্ঞান আমার আছে। আচ্ছা আখিরি মোনাজাত পর্যন্ত আসান তো ইনশাআল্লাহ। মারহাবা, একটু জোরে আরো জোরে। আমার ভাইয়ের আমার, তাহলে আমি আপনাদের বুঝাইতে সক্ষম হইলাম, বউ নিয়ে যখন মার্কেটে যাব, বউ নিয়ে যখন শ্বশুর বাড়িতে যাব অথবা আত্মস্বজন বাড়ি বাজান বেড়াতে যাব, তাহলে আমার বউ থাকবে বাজান সামনে আর আমরা থাকবো বাজান পিছনে। বউ বাজান সামনে নিয়ে বাজান আপনার রাস্তা দিয়ে চলবেন। আমাদের দেশের উল্টো হয়ে গেছে, যারা বড় বড় অফিসার আছে যখন বাজার করতে যায়, স্বামীর কাছে থাকে ব্যাগ, বউয়ের কাছে থাকে বাজান ক্যাশ। কথা কও না, কথা কও। সবজি যখন কিনতে যায়, বেগুন আলার কাছে দেখা কি সুন্দর বেগুন, কুচকুচে বেগুন, কত করে কেজি? ভাই এতিম হয়েছে, ভাবি ভাবি বেগুন কিনতেছে, ক্যাশ কার হাতে? ভাবির হাতে। যখন ক্যাশ কার হাতে আর ব্যাগ কার হাতে? ভাইয়ের হাতে। ভাই এতিম আর ভাবি হলো প্রধানমন্ত্রী। কত কম? ভাবি চয়েস করে সবজি কিনতেছে, বাড়ি কোনো চয়েস নাই। বেগুন কত করে? বেগুন মানুষের কাছে বেচছে 50 টাকা কেজি, ম্যাডাম আপনার দোকানে আছে 40 টাকা কেজি। হাসেন না। বউলিয়া খবরটা মার্কেটে যায় সারা সর্বনাশ। একটা কথা মনে পড়ছে, বলবো কি? রমজান মাসে এই বছরই হয়েছে ঘটনা। আমি কাপড় হাটে বসে রয়েছি, কাপড়ের দাম 150 টাকা, 550 টাকা, 550 টাকা, 100 টাকা, 500। একজন বউ সাজা নিয়ে গেছে, হে বউ এমন সাজানে সাজাইছে, আমি নিচ পেলে তাকাবো, কুকুর পেলে তাকাবো, আমি ইন্নে নিলে পারবো না, আস্তা করে নেবো। আবার যা বলতেছে এই যে আনসারি হুজুর, টিভির তো মেলা দেখছি, আমি ও দেখা বাদ দেয়া আমি নিচে দিয়ে থাকি, ওই আমাকে আত্মা বলে দেখি। হ্যাঁ রাস্তাতে গেলি ভাই, ওই দোকান হুজুর যেতেছে, ওই যে হুজুর যেতে কানে দিয়ে গেছে, ওবে আমি দিচ্ছি, মহিলা পুরুষ নেই, আচ্ছা মতে আমার দেয়। আর আমরা যদি তাকাই কই যে হুজুরের মন ভালো না, তোরটার মন ভালো। হ্যাঁ শরমই লাগে। তখন বলতেছে ভাইজান শাড়ি দেখে বলতেছে ওই শাড়িটা আমার চয়েস হয়েছে। দোকানদার খুব চালাক মানুষ, হারে এই শাড়ি আমার বললে আমি রাখছি। বলতেছে না আপনার বোক, আপনি ব্যবসা করেন, আর একটা কিনে এনে দিয়ে আপনি বলেন এই শাড়িটা আমার দিতেই হবে। তা বলতেছে শাড়ির দাম কত? বউ শাড়ির দাম শুনতেছে, স্বামী এতিম হয়ে গেছে। স্বামী তখন বলতেছে বাড়ি বউ যখন আপনি শাড়ির দাম হলো আপনার 4000 টাকা, আমি অত দাম চাই না, আপনি 3000 টাকা দিয়ে আপনি বাড়ির বউ দেখে ভাবি দেখে তাই আপনি দিলেন। ও করছে কি 2500 টাকা নিয়ে দোকানদারের হাতের মধ্যে ঢুকো দিয়ে, নরম হাত দিয়ে শক্ত হাত ধরিয়ে 500 টাকার শাড়ি 2500 টাকা দিয়ে 23 মারাও দিল। বোর নরম হাত দিয়ে ও শক্ত হাত দিল। কথা কয়, কথা কয়। এই বউলিয়া মার্কেটে গেলে 550 টাকা শাড়ি 2500 টাকা দিয়ে কেনা লাগবে। কি বউলিয়া মার্কেটে যাও, না বলা না বলা আপনাদের ব্যাপার। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুবাদান রাস্তা দিয়ে গেলেন, আগে আগে যায় মেয়েটা পিছনে পিছনে যায়, কিছু দূর আগে বলে হুজুর ডাইনে যান, ওমর ডাইনে যায়, বলে হুজুর বামে যান, বামে যান, হুজুর সোজা যান, সোজা গেছে, বলে হুজুর সামনে এইটাই আমার বাড়ি। এবার মেয়েটাকে গন্তব্যস্থানে পৌঁছা দেওয়ার পরে, মা গো আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছা দিছি, এবার আমি আসি। এবার মেয়েটা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ যেই ওমরকে মদিনার তুমি প্রেসিডেন্ট বানাইছো, ও মাওলা ওমরকে মদিনার প্রেসিডেন্ট পদ থেকে বাতিল ঘোষণা করিয়া যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে গেল, একে তুমি মদিনার প্রেসিডেন্ট যদি বানাও, দেশের নারীদের ইজ্জত কোনোদিন নষ্ট হবে না। হযরত ওমর এই কথা শুনিয়া বুঝে আবার মেয়েটার কাছে এসে বলে, ও গো মা তুমি কি হযরত ওমরকে কোনোদিন দেখেছো? বলো হুজুর ওমরের রাস্তায় বসবাস করতেছি, কিন্তু হযরত ওমরকে কোনোদিন দেখি নাই। এবার হযরত ওমর নিজের কথা গোপন
রাখলেন না, ওপেন করে দিলেন আর বললেন মা রে, যে ওমরের বিপক্ষে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করতেছো আর যে যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছো, মা তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি হলাম আমি যুবক, আমার নাম হলো হযরত ওমর। সিল্লা সিল্লা পান মারহাবা। আমার ঈশার নামাজ পড়িয়া আমার বাবা কোনদিন ঈশার নামাজ পড়িয়া সরাসরি বাড়িতে যাওয়া দান ঘুমায় নাই। উনি প্রত্যেক দিন বাদান গ্রামে যাইয়া গ্রামের মানুষের জনগণের হাল হকিকতের কথা বাদান শুনে আসছে। আর আমাদের দেশে যদি বাদান চেয়ারম্যান হয়, রাস্তা দিয়ে যদি হাইটে যায়, চেয়ারম্যান সাথে বাদান চামচা থাকে বাদান 10 জন। এমপি যদি হয় রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ইন্দুর দাওয়ায় কথা বলকে। যদি কারণ ইন্দুর কি জন্য দাওয়ায়? কারণ সরকার থেকে চাউল দিছে টাকে টাক। ও এমপি চিন্তা করছে এই চাউল যদি গোডাউনে বাদাই করা হয় তাহলে ইন্দুর বাদর খাবে, তাহলে জনগণের ক্ষতি হবে। এই জন্য ওই টাকের থেকে ডেলিভারি করে ওই টাক দিয়েই আর এক টাকা বিক্রি করে দিতে কথা কথা। তাতে বোঝা গেল ইন্দুরের হকগুলি নষ্ট করছে। ইন্দুরা মিছিল করে গোডাউন ছেড়ে রাস্তায় নাচছে, মাঠে নাচছে। আর চিন্তা করতেছে যদি কোনোদিন এমপি কে যদি ফাঁকা পাই, সব ইন্দুর মিছিল করে স্ট্রাইক করছে যে যদি কোনোদিন ফাঁকা পাই ওই 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 এমপির 12টা বাজা। এই জন্য এমপি রাস্তা দিয়ে একা একা হাঁটতে পারবে না, ইন্দুর দাওয়াবে মিলে কথা কম নাকি। নেতা হও, ওমরের মতো নেতা হও। এবার খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো মারহাবা কর। আমার রাস্তা দিয়ে বাজান যাচ্ছে, লক্ষ্য করে দেখতেছে ও বাজান বাড়ির মধ্যে থেকে বাজান একটা লোক কানতে কানতে বাজান আসতেছে, আবার কানতে কানতে বাড়ির মধ্যে যাচ্ছে। হযরত ওমর ওই লোকটাকে বলতেছে ভাই কেন কান্দো? পায় তুমি যেখানকার মানুষ সেখানে যাও, তোমাকে দেখলে আমার দুঃখ নিবারণ হবে না। ওমর বলে ভাইজান কি হয়েছে, তুমি কেন বলো না? পায় আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে যান, আপনার কাছে কেন বলবো? হযরত ওমর চলে গেছে, আবার ঘন্টা দেড়েক পরে বাজান ফিরে ওই রাস্তা দিয়ে আসে দেখে ওই পুলিশটা বসে কাঁদতেছে। এবার হযরত ওমর বলে ভাইজান আমি যাবার সময় দেখলাম আপনি রাস্তায় বসে বসে কাঁদতেছেন, আবার এসে দেখি আপনি কাঁদতেছেন, কারণটা কি? বলে ভাইজান আপনাকে তারা দিছি, এখন কথা লুকাবো না। আমার বিবির প্রসাব আপনার উঠে গেছে, ডাক্তার পাচ্ছি না, যাই পাচ্ছি না, মানুষের কাছে বলি একটু সহযোগিতা করো, কেউ সহযোগিতা করতেছে না। কারণ আমার বিবি ডেলিভারি করতে আমার আত্মা ফেটে যাচ্ছে, আমার বউ হয়তো মারাও যাইতে পারে, কথা বুঝতেছেন না? হযরত ওমর বলে ভাইজান চিন্তা করেন না, আপনি ওয়েট করেন। হযরত ওমর দৌড়ে বাদাম বাড়ি চলে গেলেন। দৌড় মারহাবা। শোনেন, বউ স্বামী একাধিক হইতে পারে, বউ থাকে একটা। কয়টা বউ? কয়টা বউ? কথা কয় না। মেয়েদের স্বামী কয়টা হয়? মেয়েদের স্বামী কয়টা হয়? একটা। আর পুরুষের বউ একাধিক হইতে পারে, তবে স্বামী কয়টা হয়? একটা হয়। তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা স্বাভাবিক। আমাদের দেশের মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই এক একটা মেয়ে 4টা পুরুষের সাথে ভালোবাসা করছে, একটার সাথে মোবাইলে কথা বলতেছে, আর একজন ওয়েটিং এ রয়েছে, ওইটা কাটিয়ে দিয়ে টাকা হ্যালো কেমন করে একটার সাথে কথা বলছে। এমন বেঈমানের বেঈমান কথা বল। অতএব শোনে, যারা প্রেম ভালোবাসা করে, যারা প্রেম ভালোবাসা করে আপনার ক্ষতি করে সে চলে যাবে, কারণ আপনার পিছনে থাকবে না, কারণ আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, খেরেবেলার সামনে একটা কুকুর, কুত্তটা পুরুষটা বলতেছে ওরকম করে আগে আর আউলে ডেলিভারি কাটছে, প্রসব বেশ না কানতেছে। আমি চিন্তা করলাম ও বলতেছে বাসা ওকে হয়, কারণটা কি? তখন কুকুরটা বলতেছে যে দেখবেন আষাঢ় মাস আসলে আপনার কুকুর বাইতে পাবেন না, যদি কেউ পাবে আপনার কুকুর কোনে গার্লফ্রেন্ডের পিছনে ঘুরতেছে। ওই পুরুষ কুকুরটা বলতেছে, কুত্তটা কুকুরনিক বলতেছে তোর ছিল অনেক গার্লফ্রেন্ড, কার সাথে কি করি আনছিস, আর এই বোঝা আমার উপরে চাপাবি, এই দায় আমি হব না।
কথা কয় না। দেখ শোনে, স্বামী একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক থাকতে পারে। আজ থেকে মেয়েরা ছেলেরা প্রেম ভালোবাসা করিয়ে আপনার রাস্তাঘাটে টয়লেটে ব্রিজের নিচে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাকে ফালা রাখছে। অতঃপর এই আমাদের এলাকা একটা বাচ্চা ফালাইছে আল্লাহ ব্রিজের নিচে। আল্লাহ একটা কুকুরে বলছে যা একটা ডেনায় কামড় দিয়ে, শহরের লোকের দেখা একটা কুকুর যা একটা বাচ্চার ডেনা পর্যন্ত এক ডেনায় কামড় দিচ্ছে, এক হাত আর পা ঝুলতেছে আর পাবলিক দেখতেছে। এগুলি কিসের ফসল? এটা হলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসার ফসল। আমার ভাইয়ের আমার করবো না, একটু দেরি করবো না, ওয়াজ না করলে কোন যে বাচ্চা ফেরে আইসে আমার ওয়াজ শুনে মার হবার তো তোর হযরত আমার বাড়িতে চলে গেছে, যাই হযরত আমার বিবির কাছে যা বলে, বিবি রে অমনি দরজা খুলছে, বাজান ডাক দিছে, দরজা খুলতে বলে বিবি জান্নাতে যদি যেতে চাও তাড়াতাড়ি তুমি বোরখা পরো। এবার বিবি বোরখা পরলেন, মুজা পরলেন, হাতে মুজা, পায়ে মুজা পরিয়ে হযরত ওমর আগে আগে গেলেন, বিবি রে তাড়াতাড়ি আয়, আমার পিছনে পিছনে আয়। দেখো ওই পুরুষটা কাঁদতেছে, বলে ভাইজান আপনি কাঁদেন না। হযরত ওমর তার বিবিকে বললেন তাড়াতাড়ি তুমি ভিতরে ঢোকো, এই মেয়েটা প্রসব বেদনা কাঁদতেছে। এবার হযরত ওমর বাজান ভিতরে যাইয়ে বাজান ডেলিভারি বাজান করাইয়া যখন বাচ্চাটা কেঁদে উঠছে, হযরত ওমর ওই মানুষটাকে বলতেছে ভাইজান আপনি কাঁদেন না, চিন্তা করেন না, আল্লাহ সন্তান দিছে, এখন ছেলে দিছে না মেয়ে দিছে আমি জানি না। হযরত ওমর ডেলিভারি, ওমরের স্ত্রী ডেলিভারি করাইয়া সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া পবিত্র করিয়া সন্তান মায়ের কোলে তুলে দিয়ে এবার হযরত ওমরের স্ত্রী ওমরকে ডেকে বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ ওই লোকটাকে পুত্র সন্তান দিছে, তাকে বাড়ির মধ্যে যাইতে বলো। হযরত ওমর বলে ভাইজান আল্লাহ আপনাকে পুত্র সন্তান দিছে, আপনি যা আপনার সন্তানকে দেখেন। হযরত ওমর তার বিবিকে নিয়ে বাদান সঙ্গে নিয়ে বাদান বাড়িতে যখন রওনা করলেন, ওই লোকটা দৌড়া যায় নিজের বিবি সুস্থ আছে, ছেলেটা বাদান সুস্থ রয়েছে, ওমরের কাছে যায় বলে আপনাকে আপনার পরিচয়টা আমি পাইলাম না, কোন মানুষ আমাকে সহযোগিতা করলো না, সাহায্য করলো না। হযরত ওমর বলে আমি তোমাদের গোলাম, তোমাদের চাকর, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। এবার খ্রিস্টান ব্যক্তি বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আর আমাদের খ্রিস্টানরা আমাকে সহযোগিতা করে নাই, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমাদের সহযোগিতা করলেন। হুজুর আর মুহূর্ত দেরি নয়, আমাদের কলমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। কথা কার? জোরে কর। এজন্য আল্লাহ বললেন আমার গোলামি করবার পরে তোমার মা বাবার তোমরা খেদমত করো। ও বাজান আজকে মা হইছে বুড়ি, গাল যাচ্ছে মার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, চিল্লা কর ঠিক কিনে। আমার ভাইরা আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই আপনি নামাজ পড়িয়া মা বাবার কবরে গোড়া যাব আল্লাহ মাফ করতে পারে না পারে। আপনি হজ করছেন এর বিনিময়ে আপনার মা বাবার কবরে গোড়া যাব আল্লাহ মাফ করতে পারে না পারে। রোজা রাখছেন, রোজার বিনিময়ে আপনার রোজার বিনিময়ে আপনার মা বাবার কবরে গোড়া যাব আল্লাহ মাফ করতে পারে না পারে। তবে আপনি যদি মা বাবা মারা গেছে এখনো যদি মা বাবার জন্য দান করেন, এখনই আল্লাহ মা বাবার কবরে গোড়া যাব মাফ করে দিবে। আল্লাহু আকবার। এ কথা আমি বলি নাই, বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, ওই মা
যার বাইসে আছে কেউ বাজান মারে কষ্ট দিও না। মা খুশি, আল্লাহ খুশি, মা বেজার, আমার আল্লাহ বাজার। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আমি জানি না কার মা নাই বাবা নাই কবরের মধ্যে শুয়ে আছে। ও বাজান, ওই মায়ের জন্য একজন ব্যক্তি বলে হুজুর আমি 20,000 টাকা দিব, একজন বলে হুজুর 10,000 টাকা দিব, একজন বলে হুজুর 5,000 টাকা দিব। 1,000 করিয়া 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই। তাড়াতাড়ি আসেন, এরপরে আসল ওয়াজের দিকে বাদাম চলে যাব। আসেন ভাইজান, জানি না কার মা নাই, কার জানি বাবা দুনিয়ায় নাই। ওই মা বাবা অন্ধকার কবরে আল্লাহ দানের খাতিরে মা বাবার কবরে করে মাফ করে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার, লা ইলাহা না। থাক, জিকির করা লাগবে না, এখন দান করে 1,000, 5,000, 10,000, 20,000 টাকা দিবেন। কে একজন ব্যক্তি হাত তোলে যে হুজুর আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, আমি প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন এই দানের দৌলতে মা বাবার কবরে করে দাও, আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় সে জামানা পয়গম্বর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হোসেন আলী, আল্লাহ তোমার বান্দা হোসেন আলী 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করো। হোসেন আলী মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। আলতাফ হোসেন ভাই আল্লাহ দান করেছে কি 2 মণ দান। আল্লাহ ইরি, আল্লাহ খেতে জেনে হয় না উরি, দলে যেন ধরে না কিরি, খায় না যেন বিড়ি। আব্দুর রহিম ভাই আল্লাহ তোমার এক বান্দা 1 বস্তা সিমেন্ট মাটি, আল্লাহ ইমান করে দিও খাঁটি, আল্লাহ দান কবুল করো। মা বাবা ধরো কবরে কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। জোরে কর আমিন। হামিদা খাতুন আল্লাহ তোমার এক বান্দি কালু পাড়া বাড়ি, আমি বাপ সন্তানি দোয়া না করে পারি, আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ তুমি দান করো।